আমরা 54 ডিগ্রি আর 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখব। এগুলো আমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছি, যে টিউটোরিয়ালগুলো দেখেছি, যে আমাদের sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি cos 36 ডিগ্রির মান কেমন বের করতে হয়, সেই মান দিয়ে আমরা এগুলো বের করব। কেন, কিভাবে? যেমন আমরা sin 54 ডিগ্রি যদি লিখি, তার মানে কি? এটা হচ্ছে sin 90 মাইনাস 36, তারপর 90 থেকে 36 গেলে আমরা পাই 54। তো 36 ইকুয়ালস টু আমরা লিখতে পারি sin 90, যেহেতু 90 মাইনাস থেটা, তার মানে sin cos হয়ে যাবে, cos 36 হয়ে যাবে। তো এখন cos 36 এর মান কত? cos 36 এর মান হচ্ছে √5 plus 1/4। so √5 plus 1/4, তার মানে sin 54 ডিগ্রি আর cos 36 ডিগ্রির মান সমান, একটা আরেকটার কমপ্লিমেন্ট, এই জন্য একই মান হয়। আমরা জানি যে কমপ্লিমেন্ট কোণগুলোর সবসময় মান একই হয়। তো এখন ঠিক একইভাবে যদি আমরা বলি cos 54 ডিগ্রি সমান আমরা লিখতে পারি cos 90 মাইনাস 36 ডিগ্রি সমান cos 90 মাইনাস থেটাতে cos চেঞ্জ হয়ে sin হয়ে যাবে, sin 36 ডিগ্রি হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা sin 36 ডিগ্রির মান যদি বসায় দেই, সেটা হচ্ছে √10 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 4। তো এটাই হচ্ছে আমাদের cos 54 ডিগ্রির মান। এটা হচ্ছে আমাদের cos 54 ডিগ্রি sin 36 ডিগ্রি কমপ্লিমেন্ট, সুতরাং এই দুটার একই মান আসবে। আবার যদি 72 ডিগ্রি যদি ধরি, যেমন sin 72 ডিগ্রি সমান হচ্ছে আমাদের কত? আমরা লিখতে পারি sin 90 মাইনাস 18 ডিগ্রি, তার মানে হচ্ছে sin হলে আমাদের কী হবে? cos 18 ডিগ্রি হবে, কারণ এটা 90 মাইনাস থেটার ফর্মুলায় পড়ে গেছে, cos 18 ডিগ্রি হবে। তো cos 18 ডিগ্রির মান কত? cos 18 ডিগ্রির মান হচ্ছে √10 প্লাস 2√5 বাই 4। এটা হচ্ছে cos 18 ডিগ্রির মান। তো এটাই হচ্ছে আমাদের sin 72 ডিগ্রি ইকুয়ালস টু cos 18 ডিগ্রি, একই মান হবে। তো একইভাবে আমাদের cos 72 ডিগ্রির মান কি হবে? cos 72 ডিগ্রি সমান হচ্ছে cos 90 মাইনাস 18 সমান sin 18 ডিগ্রি। তো sin 18 ডিগ্রির মান যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে যাব। sin 18 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4, √5 মাইনাস 1/4। তো এটা হচ্ছে cos 72 ডিগ্রির মান। এভাবে tan, cot, sec সবগুলোর মানই আমরা বের করে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।